হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির করা মাহবুব কিচেন নতুন একটা রান্না ব্লগ নিয়ে আজকে আমি লাবড়া করব। পাঁচ মিশালি সবজিতে পটল নিয়ে নিয়েছি, গাজর, আলু, লাউ, ফুলকপি আর সিম নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো সবজিকে সিদ্ধ করে নেব। এখন আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করব, তার জন্য সবগুলো সবজি আমি ঢেলে দিয়েছি প্রেশার কুকারে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা ঢেকে দিব। আমি 2টা সিটি দিয়ে দিব দিকে। তো আমার সবজিটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটা ফোড়নে বাগার দিব। চলো আমরা চলে যাই বাগারের রেসিপিতে। এই তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, এই তো আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে দিয়েছি 2-3টা তেজপাতা। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার হয়ে সব পর্যন্ত অপেক্ষা করি। হালকা বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দেবো এ পর্যায়ে 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা বড় ছিল তার জন্য আমি ভেঙে দিয়েছি, তোমরা চাইলে আনামও দিতে পারো। পরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচফোড়ন। এই সবজিটা পাঁচফোড়ন দিয়ে বাগার দিতে হয়, বাগার দিলে অনেক টেস্ট আসে। তোমরা চাইলে পাঁচফোড়ন সারাও বাগার দিতে পারো। আমরা পাঁচফোড়ন দিয়ে খাই, তার জন্য আমরা পাঁচফোড়ন দিলাম। আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ আদা দিয়ে ভালোভাবে নেড়েচে দিব। এই তো এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখন আমি ভালোভাবে নেড়েচে মশলাটা কষা নেব। এদিকে আমি লবণটা দিয়ে নিই, কারণ সিদ্ধতে লবণটা দিয়েছি, তার জন্য এদিকে লবণটা দিয়ে নিই। যদি আবার কটা হয়ে যায় তার জন্য লবণটা আমি এদিকে স্কিপ করেছি, পরে রাখলে আবার দিব। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটিকে কষায় নেব। আর কারা কারা শীত আসলেই লাবড়াটা খাওয়া অবশ্যই কমেন্টে জানাবো। আমরা তো শীত আসলেই বাহারি রঙের সবজি পাওয়া যায়, তার জন্য প্রত্যেক শীতই আমরা লাবড়াটা করি। আর আমার শাশুড়ির তো খুব পছন্দ এই লাবড়াটা। এই তো এখন আমি সবজিটা দিয়ে দিব, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই সবজিটা রুটির সাথে ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তোমরা চাইলে যারা যারা খাও নাই আমার রেসিপি দেখে যদি কেউ রান্না করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা কীরকম হয়েছে। আর আমার রান্নাটা কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবা। এই তো আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দিয়ে দিয়েছিলাম 4-5টা কাঁচামরিচ। যে লাবড়াটা হয়ে গেছে, আমি একটু গা মাখা করবো। আমরা কিছুক্ষণ আগে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আর তোমাদের যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবা, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। এই তো আমার 5 মিনিট লাবড়া রেডি। আল্লাহ হাফেজ।